বন্ধুরা, গুড আফটারনুন। না, আফটারনুনও নয়, ইভিনিং হতে যাচ্ছে। বলো, ঘড়িটা দেখতে পাচ্ছ কটা বাজছে? 4:15। মানে ঠিকঠাক তো হচ্ছে না ভ্লগ বানানো, সেটা তোমরাও জানো। যাই হোক, নানা রকম কিছু কিছু প্রবলেম আর কি, কিছু ঝামেলা এসব নিয়ে। আর সব সময় মানে আমাদের ওপরেই তো, মানে কি বলবো, সংসারের যে মেন খুঁটি, মানে কর্তা গিন্নি, তাদের ওপরেই তো বেশি চাপটা হয় না। ওই জন্যেই আর কি। আর তারপরে আর একটা হচ্ছে, আমি তো সবটা নিজে করি, ভিডিও এডিটিং সবটা নিজে করি, ওই জন্যে ঠিকঠাক আর করে উঠতে পারছি না আর কি। আর বাইরের ওয়েদারের কথা তো আর না বলাই, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, চলুক, বৃষ্টিও চলুক, গরমও চলুক। আর তার সাথে আজকে চলবে আমার একটা মিষ্টি বানানো। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, এদিকে সব রেডি করেছি। লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর খুব সাবধানে আছো, তাই তো? তো ঠিক আছে, চলো আমি এদিকে ক্যামেরাটা ঘোরাই আর সবটা দেখাই তোমাদেরকে। এখানে কি হচ্ছে না, মানে এখানটাতে কি আমি রেডি করে রেখেছি সেটা তোমাদেরকে আগে দেখাই। আর ওইখানে দেখেছো ওই স্নেক প্ল্যান্টের গাছটা রেখেছি ফ্রিজের ওপরে, দেখতে পাচ্ছ নিশ্চয়? দাঁড়াও দেখাই তোমাদেরকে আমি। এই দেখো, এখানে রেখেছি স্নেক প্ল্যান্টের গাছটা বেশ সুন্দর হয়েছে। ছাদ থেকে নিয়ে চলে এসেছি। আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, ছাদে সমানে বৃষ্টি পেলে এটা আবার খারাপও হয়ে যায়, ওই জন্য ছাদ থেকে নিয়ে চলে এসেছি। আর একটা কাণ্ড হয়েছে, আমাদের এই অ্যাকোয়ারিয়ামের লাইটটা খারাপ হয়ে গেছে। এখানে যে একটা লাইট দেওয়া থাকে সেটা খারাপ হয়ে গেছে, ওই জন্যে মাছগুলো এখন অন্ধকারেই থাকে। কি আর করবে, ওই মানে ড্রয়িংয়ের যে লাইটটা জ্বলে তাতেই যা আলো হয় আর কি। নতুন লাইট একটা লাগাতে হবে। ঠিক আছে, চলো রান্নাঘরে। দেখো এইখানটায় কি কি রেডি হয়ে রয়েছে। 1 নম্বরে হচ্ছে একটু নারকোল একটু নয়, একটা গোটা নারকোলের, মানে নারকোল থেকে খোসা ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে ছানাটা হচ্ছে পুরো আমার যেমন 1/2 লিটার দুধ নেওয়া হয়, সেই 1/2 লিটার দুধের পুরো দুধটা ছানা করেছি। ওদিকে একটা নারকোল আছে, 1/2 লিটার দুধের ছানা, মানে আমি ওই ল্যাকটেড পাউডার দিয়ে যেমন ছানা বানাই এটা সেরকমই। আর এর মধ্যে দেবো একটু ক্ষীর। আর ক্ষীরটা তো আমার বাড়িতেই বানানো, মানে তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি যে আমি মাঝে মাঝে মানে দুধ থাকলে একটু ঘন করে ক্ষীর করি। তো এবারে ক্ষীর, ওদিকে এই যে নারকোলগুলো দেখতে পেয়েছো, মানে এইভাবে খোসাগুলো ছাড়িয়েছি নারকোলের আর কি। আর এই ক্ষীর, ছানা আর নারকোল, এটা দিয়েই আজকে একটু মানে নরম পাকের কালাকাঁদ সন্দেশ বানাবো। আর তার আগে নারকোলটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেবো, মানে মিক্সিতে পিষে নেবো আর কি নারকোলটা। আর ওদিকে নারকোলটা পিষতে দিলাম, মানে দেবো আর কি, পিষবো। আর তার আগে ছানাটাকে একটু ছেঁকে নিই, মানে জলটা থেকে ছানাটাকে আলাদা করে নিই আর কি। আর যতটা জল ঝরে যায় ততটাই ভালো। হয়তো একটু আগে থেকে যদি ঝারিয়ে রাখতাম জলটা, সেটা ভালো হতো, কিন্তু ওই আর কি হয়নি যখন, তখন এখনই যতটা ঝরবে সেটা দিয়েই ওই চেপে চেপে একটু ঝারিয়ে নেবো আর কি। আর জলটা এদিকে ঝরুক, আর ওদিকে চলো মিক্সিতে আমি নারকোলটা পিষে নিয়ে আসি। মানে ওদিকে নারকোল, ছানা আর ক্ষীর, এই 3টে জিনিস দিয়ে হবে আজকে সন্দেশ। দেখো এদিকে এটা পিষে নিয়ে এলাম, নারকোলটা পেস্ট করে, শুধু নারকোল, কিন্তু এর মধ্যে আর কিচ্ছু নেই, শুধু নারকোলটা একদম প্লেন হয়ে গেছে, দেখেছো? একদম পুরো প্লেন হয়ে গেছে। আর এবারে কড়া ধরাবো। আর কড়াতে মানে একটু ভালো সুন্দর স্মেলের জন্যে একটু ঘি দিলাম। আর তাতে দেবো 2টো এলাচের, মানে ছোটো এলাচ, 2টো ছোটো এলাচের খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবো। দিয়ে যে দানাটা আছে সেইটা, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের ওপরে, যে খোসাটা কিন্তু ফেলে দেবো না, রেখে দেবো, অন্য কোনো তরকারি পাতিতে দিয়ে দেবো। আর এই দানাটাকে কিন্তু একটু মানে কি বলবো, হামাল দিস্তায় ঠুকে নিলাম, নিয়ে সেইটা আমি ঘিয়ের মধ্যে দিলাম।
আর এটাতে বেশ একটা সুন্দর ভাজা হলে একটা যখন সুন্দর স্মেল এলো, তখন আমি ওই পেস্ট করা নারকোলটাকে পুরোটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। মানে শুরুতে একটু ঘিয়ের ওপরে যদি এলাচটা, মানে এলাচের দানাটা আর কি ভেজে নিলাম, যে তাতে না একটা বেশ সুন্দর গন্ধ ছাড়বে আর কি, সুন্দর একটা স্মেল আসবে। আমি কিন্তু এই যে মিষ্টিটা বানাবো এর মধ্যে আলাদা কিছু মানে কোনো সেন্ট কিছু দেবো না। শুরুতে নারকোলটা একটু নেড়ে নিলাম ঘিয়ের ওপরে, তার ওপরে কিন্তু ছানাটা দিয়ে দিলাম। মানে যতটা জল ঝরেছিল, যে একদম মানে শুকনো ড্রাই হয়েছিল ছানাটা, তা কিন্তু হয়নি। মানে এক্ষুনি যে তোমরা দেখলে ক্যামেরা অন করার পরে ছানাটা একটু ছড়তে দিলাম, আর তার উপরে মানে ছানাটা আমি দিয়ে দিলাম নারকোলের ওপরে। এবারে একটুখানি দুটোকে মিক্স করে দিলাম, যতটা পারলাম মিক্স করে দিলাম। এবারে দিয়ে দিলাম ক্ষীরটা। এখনও কিন্তু কোনো রকম চিনি দিইনি আমি, চিনি বা মিষ্টি কিছু দিইনি এর মধ্যে। কড়াতে শুধু ওই নারকোল কোড়া, ছানা আর ক্ষীরটা, এটাকে খুব ভালো করে আমি এবারে মিক্স করে নেব। মানে সবটা যাতে একসঙ্গে হয় আর কি, একসঙ্গে মিক্স হয়ে যায়, সেই জন্যে মিক্স করে নেব। আর আর এই একটা জিনিস দেখো, আমি মানে এরকম একটা মানে হাতাতে করে কিন্তু মিক্স করছি। আর এই হাতার পেছনটা দিয়ে এইভাবে যদি মিক্স করা হয়, তাহলে কিন্তু মিক্সটা খুব ভালো হয়। তুমি করতে পারো হাতে করে পুরো জিনিসটাকে চটকে নিতে, মিক্স করে নিতে পারো। না হলে কিন্তু এইভাবে হাতার পেছন দিয়ে যদি করে দেওয়া হয়, তাহলেও কিন্তু সুন্দর মিক্স হয়ে যায়। তো এবারে মিক্স হয়ে গেল। এবারে আমি চিনি দিয়ে দেবো, মানে যতটা চিনি তোমাদের যার যেমন মনে হবে সে সেরকম চিনি দেবে। আমি এই ছোট্ট চামচটার 3 চামচ চিনি দিলাম। খুব একটা মিষ্টি আমি বানাবো না, মানে খুব বেশি চিনি দেবো না। তবে এগুলো চিনি দিয়ে করলেও, মানে মিষ্টি বেশি খেতে চাইলে চিনি দিয়ে করলেও খারাপ লাগে না। কিন্তু আমি তো আজকে একটু মানে কালাকাঁদ টাইপের করব, ওই জন্যে চিনিটা একটু কম দিলাম, মানে মিষ্টি খুব বেশি করব না ওই জন্যে। দেখো এবারে ওই সেমইভাবে একইভাবে কিন্তু আমি ওই হাতার উল্টো দিকটাই করে নাড়ছি, আর সব জিনিসটা পুরো একভাবে মানে মিক্স হয়ে গেল আর কি। নারকোল, ছানা, ক্ষীর, চিনি সবটা মানে তোমরাও বুঝতে পারছো যে মিক্স হয়ে যাচ্ছে। মানে যতটাই মিক্স হয়ে যাচ্ছে, তখন কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে হাতার তলা দিকটায় অনেকটা রয়ে গেছে, তো ওই জন্যই চামচ দিয়ে সবটা ভালো করে একটু তুলে নিলাম। আর দেখো এবারে কিন্তু আমার পাক হয়ে গেছে। এই মিনিট 10 কিন্তু 10 মিনিট আমি সিমে গ্যাসে ওই ছানা, চিনি, নারকোল আর ক্ষীর সবটাকে মিক্স করলাম। দেখো এবারে হয়ে গেল। ঠান্ডা মানে একটু ঠান্ডা হয়ে গেছে, খুব গরমটা নেই আর। বুঝতেই পারছো একটু ঠান্ডা হয়ে গেছে, কেননা একটু শক্ত হয়ে গেছে। গরমে যেমন একদম নরম থাকে, ততটা নরম কিন্তু নেই, একটু শক্ত হয়ে গেছে। আর একটু ঠান্ডা হলো যখন, তখনই আমি কড়াটা নামিয়ে নিয়ে এলাম। এবারে এটাকে কালাকাঁদ করব বলে আমি একটা থালার মধ্যে ঢালবো সবটাকে। আর তার আগে থালাতে একটু ঘি মাখিয়ে নেবো। আর ওই ঘি মাখিয়ে নিলে মানে কালাকাঁদ যে বানাবো সেটা চটপট করে উঠে যাবে। যদি সেই পেপার দিয়ে ঘি মাখিয়ে দেওয়া যায় সেটা হয়, কিন্তু আমি ডাইরেক্ট থালার উপরেই দেবো, আর থালাতে একটু ঘি মাখিয়ে দিলাম। এবারে সব জিনিসটা আর কি যেটা বানালাম সেটা সবটা আমি থালার উপরে ঢেলে দিচ্ছি। আর যেহেতু এটা নারকোল নাড়ু বানাচ্ছি না, মানে ওই জন্যে কিন্তু দেখতে অন্যরকম হবে, আর বেশ একটু মানে কি বলবো, একটু সফিস্টিকেট হয় ব্যাপারটা আর কি, এই যেটা বানাচ্ছি। তো দেখো, যাই হোক, তোমরা শেষ অবধি দেখো কেমন হয় না হয় সেটা তোমরাই বলবে পরে পরে। তো পুরো থালাতে রেখে দিলাম, আর এই থালাটা একটু ঠান্ডা হতে দেবো। মানে এখন তো মোটামুটি বেশ গরম। থালার উপরে যে হাত দিয়ে চেপে চেপে বসালাম জিনিসটা, সেটা তো তোমরা দেখলে। এভাবেই থাক, একটু ঠান্ডা হোক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রায় আধ ঘন্টা মতন একইভাবে থালার উপরে রাখা ছিল। এটা কিন্তু বেশ একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমি পিস পিস করে কাটবো ছুরি দিয়ে। মানে তোমাদের যার যেমন ইচ্ছা সে সেইভাবে কাটতে পারো, তবে আমি একটু স্কোয়ার স্কোয়ার করে কাটবো আর কি সমস্ত জিনিসটা। আর কেটে কেটে তার উপরে একটু ডেকোরেশনও করব, সবটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এদিকে কাটা হয়ে গেল স্কোয়ার স্কোয়ার করে। আর এটা হয়তো একটা চৌকো বক্সের মধ্যে রাখলেও হতো, কিন্তু আমার মনে হলো থালাতে রাখলেই ভালো হবে আর কি, ওই জন্যে থালাতেই রাখলাম। এবারে দেখো এই প্লেটটার মধ্যে কিন্তু আমি সব জিনিসটা তুলবো, আর তোমরা তখন বুঝতে পারবে
যে তলা দিকটাও মানে শুকনো হয়ে গেছে, মানে এই যে থালার থেকে তুলবো যে তলাটাও যে শুকনো হয়ে গেছে তোমরা সেটা বুঝতে পারবে। কর্নার থেকে শুরুতে আগে একটা তুলে দিয়ে দিলাম, দেখো একদম স্কোয়ার স্কোয়ার হয়েছে। পুরোটা আমি এক এক করে তুলে নিচ্ছি থালার থেকে। সব থেকে কী জানো তো, একটু মিষ্টি ফিষ্টি বানিয়ে, মানে মিষ্টি মিষ্টি জিনিস আর কি, যে কোনো বানিয়ে যদি একটু বাড়িতে রাখা থাকে না, খুব ভালো লাগে। বিশেষ করে আমার তো খুব ভালো লাগে, মানে নিজের আর কি। কেউ এলো বেশ একটু দিলাম তাকে, এত ভালো লাগে না, মানে সেটা একটা অন্যরকম ভালো লাগা। তো দেখো এই প্লেটের ওপরে রাখলাম সবগুলো, অবশ্য সবগুলো থালার থেকে সবগুলো এই প্লেটে নেই, থালাতেও কিছু আছে এখনও। আর এটাকে এবারে আমি একটু সাজাবো। কী দিয়ে সাজাচ্ছি না, কিশমিশগুলোকে হাফ হাফ করে নিয়েছি, আর কিছু দিলাম টুটি ফুটি, যেগুলো আমরা কেকে দিই সেরকম টুটি ফুটি কিছু দিলাম, আর দিলাম কিছু কিশমিশ। তো ঠিক আছে, চলো আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম মিষ্টি বানিয়ে অবশ্যই একবার বাড়িতে খাবে, নিজেদের কাছের লোককে খাওয়াবে, তখন দেখবে আরও ভালো লাগবে। এরকম মিষ্টি কিছু বানিয়ে নিজেদের কাছের লোককে যদি খাওয়ানো হয় তখন আরও ভালো লাগবে। আর এই একটা তোমাদেরকে একটু ভেঙে আমি দেখাচ্ছি জিনিসটা কত সফট হয়েছে, কত নরম হয়েছে। দেখো দেখো আমি ভাঙছি, মানে মিষ্টিটা টুকরো করছি হাত দিয়ে, দেখো তোমরা কতটা নরম হয়েছে, একদম পুরো নরম জিনিসটা, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে যতই নারকেল থাক। কেননা নারকেলটাকে তো পেস্ট করে দিয়েছি, ওই জন্যেই মুখে দিলেই জিনিসটা মিলিয়ে যাবে। আর তোমরা তো দেখলে এমন কিছু ঝামেলারও নয় জিনিসটা, তবে ওই একটু ক্ষীর, একটু ছানা, একটু নারকেল সবগুলোকে এক জায়গায় করতে হবে। তো দেখো একটু ভালো জিনিস বাড়িতে বানাতে গেলে, মানে আমি বাড়িতে বানিয়ে রাখবো, আর সব থেকে কি কিনতে গেলে সেটা অল্প হয়, কিন্তু বাড়িতে বানালেই জিনিসটা কতটা হয় বলো তো। মানে একদম নরম হয়েছে জিনিসটা, খুব নরম হয়েছে, খুব সফট হয়েছে। দেখো দেখো আমি হাতে দিচ্ছি, দেখো তোমরা কত নরম হয়েছে, বুঝতেই পারছো জিনিসটা কত নরম হয়েছে। মানে নারকেল নাড়ুর মতন শক্ত শুকনো কিন্তু জিনিসটা নয়, একদম সফট সফট। তো ঠিক আছে, আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটাও শেষ করলাম বন্ধুরা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।